আসসালামু আলাইকুম। আমি আর আরিয়ান সকাল সকাল রেডি হয়ে গেছি কৃষি ভার্সিটিতে যাওয়ার জন্য। আরিয়ানকে চিকিৎসার জন্য সিআরপিতে নিয়ে যাচ্ছি। তো সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট একদম পানিতে ভরে গেছিলো। আরিয়ান দেখে পা টিপে টিপে হেঁটে যাচ্ছে। আমরা একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে যাব। তো ও হাঁটছে, একদম খুশি, সকাল সকাল বের হচ্ছে রেডি টেডি হয়ে। তো আমরা এখন রিক্সায় উঠে গেছি, রিক্সা পেয়ে গেছি। ভার্সিটির রাস্তাগুলো কেমন সবাই তো জানেন ভালো করেই, এত সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশে ভরপুর, ছায়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি আর আরিয়ান দুইজনই রিক্সা দিয়ে উঠে রিক্সাওয়ালা মামাকে নিয়ে যাচ্ছিলাম ভার্সিটির রাস্তায়। উনি খুব জোরে চালাচ্ছিলেন, ভিডিও তেমন একটা করা যাচ্ছিল না। তো একদম দেখেন চারিদিক দিয়ে, এই যে এটা হচ্ছে নিরাপত্তার একটা শাখা। তো ওই যে কেবি স্কুল, যারা চেনেন কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল, ওই স্কুলের স্টুডেন্টরা ছুটি হয়েছিল। তো আমরা যাচ্ছি 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 রাস্তা শেষ হয় না তো, অনেক রাস্তা অনেক লম্বা বেশি। তো এই তো যাচ্ছি সব দিক দিয়ে খুব সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। তো এই তো দেখাচ্ছে আবার। তো আরিয়ানকে একটু ভিডিও করছিলাম। আরিয়ান সবসময় একাই বসে রিক্সায়, আরিয়ানকে ধরতে হয় না। এই তো সিআরপির সামনে। আমাদের হাতে অনেক সময় ছিল, 1 ঘন্টা আগে আমরা চলে আসছি। ভিতরে ভিডিও করা নিষেধ, সেই জন্য আমরা ভিতরে ঢুকি নাই। তো এখান থেকে যে বৃষ্টি হয়ে একদম সব কিছু ভিজে গেছে। আমি আরিয়ান তারপরে 1 ঘন্টা কী করবো, সেই জন্য নদীর পাড়ে রাস্তায় চলে আসলাম। রাস্তাতে এসে হাঁটতেছিলাম। তো সকালবেলা নদীর আশপাশের এটা খুব সুন্দর আবহাওয়া ছিল, একদম ঠান্ডা বাতাস, তারপরে একদম সব কিছু ভিজে ভিজে ছিল। তা আমি আরিয়ানের সাথে কথা বলতেছিলাম, ক্যামেরার সামনে আসতে বলতেছিলাম, সে আসবে না, সে লজ্জা পাচ্ছিল, সে খেলতেছিল ওর মতো করে, সে তো আসতেই যাচ্ছে না। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আসো একটু কথা বলি, সে বলতেছে যে না আমি এখন খেলবো। তো এক পা তুলে কী জানি আমাকে বলতেছিল। তো যাই হোক, এই তো নদীটা অনেক সুন্দর, রাস্তাটাও অনেক সুন্দর। তারপরে আরিয়ান একটু দৌড়াদৌড়ি করতেছিল যে আমি একটু দৌড়াদৌড়ি করবো, আমি বললাম করো, সমস্যা নেই। কিন্তু ভয়, বৃষ্টিতে সব একদম শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে, যদি পড়ে যায়। বাচ্চা মানুষকে কি আটকানো যায়? বাচ্চা মানুষ তো খোলামেলা জায়গা পেলে খেলাধুলা করতে চায়। এদিক দিয়ে আমাদের করতে করতে, দেখতে দেখতে সব করতে করতে আমাদের 1 ঘন্টা পার হয়ে যায়। তারপর আমরা সিআরপিতে যাই, যে ও ট্রিটমেন্ট শেষ করি। যেহেতু ওখানে ভিডিও করার আগে বলছি কোনো নিয়ম নাই, ও বলতেছে যে আম্মু আমি ফুচকা খাবো। বললাম যে ফুচকা তো তোমার খাওয়া নিষেধ। তারপরেও অনেক বায়না করতেছিল, না পেরে নিয়ে গেলাম ফুচকার দোকানে। ওই তো ও একা একাই টক দিয়ে সুন্দর করে ফুচকা একা একাই মুখে দেয়, মানে ওকে ফুচকা খাওয়াই দিতে হয় না, ও একাই ফুচকা খায়। দেখেন আপনারা কি সুন্দর করে ফুচকা মুখে দেয়। আর আমি নিয়েছিলাম চটপটি, যেহেতু চটপটিটা অনেক গরম ছিল, সেহেতু আমি রেখে দিছি যে পরে ঠান্ডা হলে খাবো। তারপর চটপটিটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম। ও তো ফুচকা মুখে দিয়ে সে চাবাইতে পারতেছিল না। তারপরে কি ফুচকা খাওয়ার পর আমরা হেঁটে হেঁটে রিক্সা খুঁজতেছিলাম, রিক্সা পাচ্ছিলাম না, কি আর করা। তো বললাম যে চল আমরা হেঁটে হেঁটে রিক্সা খুঁজতে থাকি। তো এই তো রিক্সা খুঁজতেছিলাম যে কী করা যায়, দেখি রিক্সা নেওয়া যায় নাকি। তো এই যে ভার্সিটির রাস্তাতে হাঁটতেছিলাম। তো অবশেষে আমরা রিক্সা পেয়ে গেলাম। আমরা যে ভার্সিটির জব্বারের মোড়ে রেল ক্রসিং পার হইলাম। পার হওয়ার পরে এই রাস্তাটা অনেক সুন্দর, সবাই জানে যে একদম নিরিবিলি ছায়া জায়গাটা। এই সে আরিয়ান একাই আবার বসছে ধরে, আমার কোলে ও বসতে চায় না। তো রিক্সাতে নিলে আমি ওকে কোলে নিই না, আমি ওকে ওর মতো বসতে দিই, ওর মতো ধরে থাকতে দিই, মানে ওকে আমি শিখাই যে এইভাবে ধরে রাখো, তাহলে আর কি আমার একটু কষ্ট কম হয়। তো যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে, সুন্দর রাস্তা, সবাই যাচ্ছিলাম। এই তো এটা হচ্ছে কৃষি ফার্মের রাস্তা। এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, চারোদিক দিয়ে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, আর পরিবেশটা এত সুন্দর, এত খোলামেলা, খুবই ভালো লাগে। তো এই রাস্তা দিয়ে পরে আমাদের বাসা কাছে, তো চলে আসলাম। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।